খাবারটা এত বেশি লোভনীয়, জাস্ট 1 মিনিটের ব্যবধানে একদম সবাই নিয়ে দৌড় দিচ্ছে। এটা রিয়েলি টু গুড। আপনারা যদি আমার কেমন ছোট ভাই লইছে ওয়েল ভিউয়ার্স, খানপুর হচ্ছে এরকম একটা জায়গা যেখানে এসে আপনি A to Z সব রকমের খাবার খেতে পারবেন। সেটা হতে পারে চা, সেটা হতে পারে চটপটি, সেটা হতে পারে ফুচকা, সেটা হতে পারে বার্গার, পিৎজা, ইচ অ্যান্ড এভরিথিং। এক কথাতে বাংলাদেশে এমন কোনো খাবার নাই যেটা খানপুরে আসলে আপনারা না পাবেন। জাস্ট একটা খাবার পাওয়া যায় না, যেটা আমার ওয়াইফের অনেক বেশি ফেভারিট। ভাই আপনার ওয়াইফের ফেভারিট খাবার কি? অবভিয়াসলি আমার মাথা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম অ্যাজ রাহেল ব্রো। আজকে আমি এরকম একটা প্লেসে আছি যে জায়গাটার লোকেশনটা সবার পরে বলবো, তবে নামটা বলে দিই, চাপওয়ালা। আমার টেস্টের সাথে আপনার টেস্ট মোটেও যাবে না। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি আজকে করবো সেটা হচ্ছে ওনাদের এই লোভনীয় খাবারগুলো আপনাদের কাছে বলবো যে কোন খাবারটা কেমন। তারপর ইটস আপ টু ইউ গাইস যে আপনারা এটা এসে ট্রাই করতে পারেন বা না পারেন। সবার আগে প্রাইসগুলো বলে দিই। একটা বিফ কড়াই নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 280 টাকা, অলরেডি আমরা খেয়ে ফেলছি। তারপরে বাটার চিকেন ছিল একটা 250 টাকা, সসেজ মিট বক্স 260 টাকা, বাটার চিকেন মোমো এটা ছিল 230 টাকা, একটা কোল্ড কফি নিয়েছি 90 টাকা দিয়ে, আর একটা অরিও শেক নিয়েছি হচ্ছে 100 টাকা দিয়ে। এখন এতগুলো খাবার আইটেম যে বললাম, অবভিয়াসলি সব থেকে বেশি ইউনিক আপনার কাছে কোনটা লাগছে? বাটার চিকেন মোমো, যেটা আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে পুরো নারায়ণগঞ্জের মধ্যে আপনারা কোথাও পাবেন। তবে আরও দুইটা আইটেম আছে, যেটা হচ্ছে একটা টাংরি চিকেন আর একটা হচ্ছে বিফ চাপ উইথ ম্যাশড পটেটো উইথ পরোটা, যেটা প্রাইস হচ্ছে গিয়ে 280 টাকা। এটা হচ্ছে গিয়ে একটা প্যাকেজ। বাট আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন আপনার ম্যাশড পটেটোটাও নেবেন না, সাথে হচ্ছে যে পরোটা সেটাও নেবেন না, শুধু বিফ চাপটা নেবেন, তাহলে আপনার প্রাইস পড়বে 220 টাকা। তারপরে এত লোভনীয় এই খাবারটা লাগতেছে। আচ্ছা আগে খায় নি, একটু পর প্রাইস বলতেছি। এই আইটেমটা অ্যাকচুয়ালি এত বেশি লোভনীয়, আমি তো একটা ভাঙছি, আমি আরেকটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, যে একদম সফট আর একেবারে ভিতরে জুসি। ও মাই গুডনেস। এরকম তিনটা টাংরি চিকেন চাপ আপনারা পাবেন মাত্র 200 টাকাতে। খাবারটা এত বেশি লোভনীয়, জাস্ট 1 মিনিটের ব্যবধানে একদম সবাই নিয়ে দৌড় দিচ্ছে। এটা রিয়েলি টু গুড। আপনারা যদি আমার কেমন ছোটো ভাই লইছে। সো বেসিক্যালি ওনাদের এখানে এসে সর্বপ্রথম আইটেম যেটা ট্রাই করছি সেটা হচ্ছে গিয়ে ওনাদের যে বাটার চিকেন মোমোটা আছে এটা, বিকজ এটা টিল নাও আমি নারায়ণগঞ্জ আর কোথাও পাইনি। তো এটা যখন খাইতেছিলাম মাইল্ড একটা টেস্ট দিতেছিল, যদিও এটার সাথে একটা স্পাইসি চাটনি থাকলে আরও বেশি জোস হতো, বাট এটার টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভিতরে স্টাফিং হিসেবে ভরপুর লেভেলের চিকেন ছিল। তারপরে যে আইটেমটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে গিয়ে ওনাদের বিফ কড়াইটা। এটা টু বি অনেস্ট আমি এক্সপেক্ট করিনি যে এত বেশি স্পাইসি হবে। তো একেবারে গরম গরম যখন মুখে দিতেছিলাম খুবই ভালো লাগতেছিল। সো এটার সাথে আমি একটা লুচি দিয়েও খাইছিলাম, বা এই যে পরোটা ছিল যেটা ওটা দিয়েও খাইছিলাম, আলহামদুলিল্লাহ ভালো। এটা যদি আপনার বাজেটে ফিট হয়ে যায় এটা আপনারা ট্রাই করতে পারেন। এটা হাইলি রেকমেন্ড করার মতো না আসলে, তবে হাইলি রেকমেন্ড করার মতো যে আইটেমটা সেটা হচ্ছে ওনাদের বাটারি চিকেনটা। এটার প্রাইস অনুযায়ী আপনারা হচ্ছে 6 থেকে 7 পিসের মতো পেয়ে যাবেন। অ্যান্ড আই থিঙ্ক আপনি যখন মুখে দিবেন ব্লাস্ট হবে না, অ্যাকচুয়ালি মেল্ট হয়ে পড়ে যাবে। সো আই থিঙ্ক এটার মধ্যে না অনেকে বলতে পারে যে বাটারের পরিমাণ কম হতে পারে, বাটারের পরিমাণ বেশি হতে পারে। অবভিয়াসলি তাদের জন্য আমি বলবো যে এই জায়গাটা আমি প্রেজেন্ট করতেছি, ইট ডাজন্ট মিন যে এটা নারায়ণগঞ্জের বেস্ট প্লেস। সো যদি এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থেকে থাকে বা তাদের ফুড নিয়ে, অবভিয়াসলি ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বা ইনবক্সে আপনারা করতে পারেন উইথ এভিডেন্স অবভিয়াসলি। সো তারপরে যে আইটেমটা আমরা খেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ওনাদের মিট বক্স। ভাই মিট বক্সের মধ্যে এত পরিমাণে চিকেন সসেজের স্লাইস দিছে, এত পরিমাণ বড় বড় চিকেনের টুকরা দিছে, যেটা নিয়ে আমার নিজেরই ডাউট হইতেছিল, বিকজ এই বাজেটের মধ্যে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে তারা অ্যাকচুয়ালি এতটা প্রতিটা কাস্টমারে প্রোভাইড করতে পারবে। আপনারা আসেন, আপনারা খেতে পারেন। যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে বা আমরা ভিডিওতে যেরকম দেখাইতেছি ওটা যদি আপনারা না পান, তাহলে অবশ্যই তো আমাদের জানাইতে পারেননি। এখন যে আইটেমটা খাবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লোভনীয় আইটেম আসলে, বিকজ এই যে বিফ চাপটা দেখতেছেন, পিসটা আলহামদুলিল্লাহ প্রাইস অনুযায়ী ঠিক লাগতেছে, আর এটা হচ্ছে সাথে পরোটাও দিয়ে দেয়। তো এটা অ্যাকচুয়ালি খেয়ে দেখি যে কেমন হতে পারে। আর অবভিয়াসলি তাদের এই ফুডগুলোর সাথে কিন্তু 2 রকমের চাটনি দিয়ে দেয়, একটা হচ্ছে ম্যাও আর একটা হচ্ছে হালকা টক ঝাল একটা চাটনি। আমি মোটেও ভাবিনি যে এই প্রাইসের মধ্যে এত সুন্দর ওয়েল কুকড একটা বিফ আমি পাবো, বিকজ সচরাচর আমরা যে বিফগুলো খাই ওটা কিন্তু হালকা পাতলা একটু শক্ত থাকে বা বাইট দিয়ে রাবার মতো চাবানো লাগে, বাট এটা কিন্তু ওরকম না, একেবারে সফট। আমি আপনাদের হাতে নিয়েই দেখাই, নাহলে বুঝবেন না জিনিসটা। সো একদম সফট। সো এতগুলো আইটেমের মধ্যে মাঝে মাঝে কিন্তু ওনাদের যে কোল্ড কফিটা ছিল ওইটাও খাইছিলাম, সাথে হচ্ছে কি অরিও শেকটাও খাইছিলাম। সো আমি আপনাদের বলবো 100 টাকা দিয়ে যে ওরিও শেকটা আছে ওটা আপনারা 100% প্রিফার করতেন, যারা বিশেষ করে চকলেট লাভার আছেন তারা। সো আজকের ভিডিওতে হাইলি রেকমেন্ড করার মতো 2-3টা আইটেম আছে, একটা বাটারি চিকেন, একটা হচ্ছে বাটারি চিকেন মোমো, আর আরেকটা হচ্ছে লাস্টে যেই বিফ চাপটা খাইলাম। বাই দ্য ওয়ে টাংরি চিকেন চাপটা ওটা জাস্ট অসম, ওটা আপনারা 100% ট্রাই করবেন। খানপুর যে হসপিটাল রোড আছে, এই হসপিটাল রোড আসলে একেবারে শুরুর দিকে হাতের ডান দিকে হচ্ছে চাপওয়ালা, যেটা হচ্ছে পাওয়ার্ড বাই দ্য ক্যাফেন। দ্য ক্যাফেন অবভিয়াসলি নারায়ণগঞ্জের অনেক মানুষ চিনেন, বিকজ তারা লং টাইম যাবত নারায়ণগঞ্জে ভালো ভালো কোয়ালিটির ফুড প্রোভাইড করে আসতেছে। সো আজকে ভিডিও ছিল এত কি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। টাটা বাই, আল্লাহ হাফিজ।